নদিয়া বিধানসভার ব্রহ্মকুণ্ড গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডে এক বৃদ্ধা চা শ্রমিকের টাকা আত্মসাতের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ৭২ বছর বয়সী চাম্পা মুন্ডা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকায় ঘরের কাজ শুরু করেছিলেন। অভিযোগ, পঞ্চায়েত সদস্য কিষাণ সাঁওতাল ঘরের কাজ সম্পূর্ণ করার আশ্বাস দিয়ে শেষ কিস্তির ৩২,০০০ টাকা তুলে নেন। পরিবারের দাবি, পরে ঘরে লাগানো টিনও খুলে নিয়ে যাওয়া হয়। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও ঘরের কাজ সম্পূর্ণ করার দাবি তুলছেন পরিবারের সদস্যরা। তো এই চাম্পা মুন্ডার ছেলে কি হয়েছে, মূল ঘটনাটা কি? এই তো মূল ঘটনা, আমরা তো সরকার থেকে ঘরটা পাইছি, ভালো কথা। তে ঘর পাওয়ার পরে তো আমরা তো দুই থেকে যে টাকা পাইছি এই টাকা দিয়ে আমরা ঘরটা তুলছি। আর বাদ বাকি টাকাটা যে আসলো, আমরা কিষাণ সাঁওতাল মেম্বার তারা দেওয়া হয়েছিল যে আমরা ঘরটা কমপ্লিট দিব, টিন টুন দিয়েছিল। তা কী করছে, নতুন টিন আইনা ঘর থেকে এই ফটো তুলে কমপ্লিট দিয়েছি রে, টাকাটা তুললে তো আমরা আর ঘরটা কমপ্লিট দিছে না। টাকাটা মানে ওই টিনে না লাগায় সেটা ফটো তুললা টাকাটা লইছে। হ্যাঁ দিছে। কত টাকা আসতো লাস্টে পাও না? এই তো ৩২,৪০০ টাকা আসলো। কিন্তু হ্যাঁ পরে টিন খুললা লইয়া গেছে। হ্যাঁ, মানে ঘরটা আর কমপ্লিট দিছে না। না। তা আপনারা এই বিষয়টা কি এই যে গ্রাম পঞ্চায়েতে জানাইছেন নি? হ্যাঁ, এই যে আছে আরও আছে তো মেম্বার, তারা জানানো হয়েছে। তারা কইছে কি আমারে, আচ্ছা ঠিক আছে, আমার তার লোক কথা কইছে রে, জানানো কইছে রে, কই আসা অবধি তো জানাইছেন। আপনার নাম? কৃষ্ণ মুন্ডা। আর উনি আপনার কি হয়? মা। আর এটা কি ব্রহ্মকুণ্ড গ্রাম পঞ্চায়েত কত নম্বর ওয়ার্ড? এই তো এটা তো ৫ নম্বর। আপনারা ওখানে কি চান, যে ঘরটা কমপ্লিট হোক? হ্যাঁ, আমরা তো চাইতেছি ঘরটা কমপ্লিট হওয়ার, তার জন্য তো ওই কিষাণ সাঁওতাল দেওয়া হয়েছিল ঘর। মানে মেম্বারই টাকাটা মেরে দিছে। এখন টাকা তো তুলছে, ভালো কথা। তারা তো আমি জিজ্ঞাসা করছি অনেকবার যে ঘরটা করবে না করতো না। তাই মার কইছে কি তা ব্যাংকে লই এসে টাকাটা তোলার পরে যে মার জিজ্ঞাসা করছে যে টাকা তুলছে নি, তা তো কইতাছে কয় টাকা তুলতে পারে না, অনেক রকম সমস্যা দেখাইছে। আর এরপর আমি জিজ্ঞাসা করছি পর দিয়ে তা কয় কি কয় হ্যাঁ মা এই বুড়িটা দিয়েছে আবার যাইতে হবো, টাকা তুলতে পারেনি কইছে। আসলে টাকা উঠে গেছে? হ্যাঁ, টাকা তো পুরো কমপ্লিট। এখন প্রশ্ন উঠছে, গরিব মানুষের আবাস যোজনার টাকাও কি নিরাপদ নয়? আর অভিযোগে তীরে থাকা পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে আদৌ কি কোনো ব্যবস্থা নেবে প্রশাসন, নাকি বিচার না পেয়েই অপেক্ষায় কাটবে অসহায় বৃদ্ধার দিন?